ঝিনাইদহের শৈলকুপায় ডিএমপি সার সংকট দেখা দিয়েছে। এতে ব্যাহত হচ্ছে পেঁয়াজের আবাদ। কৃষকদের অভিযোগ, ডিলারের কাছে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না, তবে খোলা বাজারে উচ্চ মূল্যে সার বিক্রি হচ্ছে। আর ডিলাররা জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হওয়ায় এই সংকট। তবে কৃষি বিভাগ জানিয়েছেন, হিসাব অনুযায়ী সারের ডিএমপি সারের কোনো সংকট থাকার কথা নয়। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ শৈলকুপার পৌর এলাকার ফাজিলপুর গ্রামের কৃষক মধু বিশ্বাস ও তার ছেলে তুফান বিশ্বাস এ মৌসুমে মাঠ পরিচর্যা করে পেঁয়াজের চারা রোপণ করছেন। তারা বলছেন, পেঁয়াজের ভালো ফলন পেতে তারা জমিতে ডিএপি সার ব্যবহার করেন, কিন্তু এবার দোকানে যেয়ে তারা সার পাননি। এখন তো সার পাওয়া যাচ্ছে না, সার আলাদা দাম চাচ্ছে বেশি, থাকতেও দিচ্ছে না, যে টাকা বেশি যদি সেই সময় দিতে চাচ্ছে। গোডাউনে পর্যাপ্ত পরিমাণে রাখিয়ে হয়েছে, কিন্তু আমরা কৃষক, সাধারণ কৃষক এগুলা পাচ্ছি না। গত বছর এই উপজেলায় প্রায় 9,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছিল, এবার হয়েছে 12,000 হেক্টর জমিতে। কৃষকরা অভিযোগ করছেন, কিছু ডিলার ঘরে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং বেশি দামে বিক্রি করছেন। 15 দিন এই দোকানের সামনে ঘুরতেছি, কোনোদের একটা সার পায়নি। আজ না কাল, কাল না পরশু, আবার রবিবার এসে এখন কাছে লাইনে দাঁড়াও, এক কেন বেশি দেবো না, আমার সাত দোকান 5-7 কেন 10 কেন, আমার এক কেন সাত দিচ্ছে। দেখা যাচ্ছে দোকানে গেলে পরে বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে, অথচ ডিলারের কাছে আছে সিঙ্গেল লাইন ধরে আবার একটা সার পাচ্ছে। হলে 1050 টাকা করে নিয়েছে, আর দোকানে বাইরে গেলে পরে 1450 টাকা করে। আর সিরাইলে এই সার নিয়ে সিন্ডিকেট শুরু করেছে। আর ডিলাররা বলছেন, তাদের কাছে যে সার মজুদ আছে তার চাইতে এ মৌসুমে পেঁয়াজের চাষ বেশি হচ্ছে, যে কারণে এই সমস্যা। সিন্ডিকেট না, আমাদের এই 9 নম্বরে কোনো ফসল নেই। আপনি এই পেঁয়াজ ছাড়া সমস্ত জায়গা পেঁয়াজ। কৃষি অফিসের এসি আছে হয়তো 100 বিঘা, লাগাইছে 400 বিঘা। সরকারের একটা নিয়ম তো আছে, সেই নিয়মে আমাদের সার পাচ্ছি, কিন্তু কৃষকরা দেখা যাচ্ছে এখানে 1 কেজি দেওয়া দরকার, সেখানে 5 কেজি দিচ্ছে। এই উপজেলায় ডিসেম্বর জানুয়ারিতে বরাদ্দ রয়েছে 2,732 মেট্রিক টন সার, আর চাহিদা রয়েছে 3,000 মেট্রিক টন। যখনই চাহিদা হচ্ছে তখনই আমরা উপরে জানাচ্ছি, সেটা জেলার আন্তঃ কমিটি সেটা সমাধান করছে। আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এ নিয়ে জেলা প্রশাসক জানান, ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতা সহ কেউ যদি কৃত্রিম সার সংকটের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চলনের বাইরে যদি কেউ চলার চেষ্টা করে বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, অবশ্যই সেটি যাচাই করে আমরা তাদের ডিলারশিপ বাতিল করা, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, মামলা করা, সকল কার্যক্রম আমরা পরিচালনা করব। এই মৌসুমে 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ শুরু হয়েছে। আব্দুল আল মামুন, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, সার সংকটের বিষয়ে কি বলছেন কৃষক? কোন কোন ফসল আবাদ ব্যাহত হচ্ছে? এছাড়া কৃষি বিভাগ থেকে কৃষক কি কোনো সহযোগিতা পাচ্ছে কিনা জানাবেন। তৃষা, নিশ্চয় আপনি জানেন যে আমি এখন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটুই বাজারে এই একটি বিসিসিআই অনুমোদিত একটি সার ডিলারের সামনে অবস্থান করছি। গত 1 মাস ধরে ডিএপি সার সংকটে কৃষকদের মাঝে কিন্তু হতাশা কাজ করছে, আতঙ্ক কাজ করছে, এবং তাদের পেঁয়াজ চাষ নিয়ে আসলে তারা যেভাবে গত বছরের তুলনায় এবার 12,000 হেক্টর পেঁয়াজের আবাদ শুরু করেছেন, সেক্ষেত্রে তারা লাভের মুখ দেখবেন কিনা। আর পেঁয়াজের কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাম্পার ফলন হবে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে একটি কথা বারবার বলানো হচ্ছে যে কৃষকের যে সার, যে পর্যাপ্ত সার আছে, সার সংকট। কিন্তু আসলে আমরা মাঠে প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আসলে তাদের যে চাহিদা মোতাবেক সার, সেই সার কিন্তু তারা পাচ্ছেন না। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখাতে চাই যে শৈলকুপা উপজেলার ভাটুই বাজারে যে শুভ এন্টারপ্রাইজ আছে নাইবালি জর্দা, সেই নাইবালি জর্দারের একটি সারের ডিলারে আসছি। এই সারের ডিলারের এখানে যারা কৃষক আছে, কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা যে পেঁয়াজের যে আবাদ হয়েছে সেই আবাদ নিয়ে তারা আশাবাদী, কিন্তু পর্যাপ্ত আসলে চাহিদা মোতাবেক সার পাচ্ছে না। সার না পাওয়ার কারণে তারা কিন্তু ব্যাপক হতাশায়ী এবং এই চাষ নিয়ে কিন্তু ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন যদি তারা চাহিদা মোতাবেক সার যদি না পান। আর এই অঞ্চলের যে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভাতে বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সাথে জড়িত, এবং এই কৃষি কাজ করে কিন্তু তারা তাদের অন্যান্য চাহিদা কিন্তু
তারা পূরণ করে কৃষিকাজ করেই। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেমনটি জানিয়েছেন যে এই শোলকুপা অঞ্চলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পেঁয়াজের আবাদ হচ্ছে এবং প্রতি বছরই যে পেঁয়াজ গত বছর 9,000 হেক্টর পেঁয়াজের আবাদ হয়েছিল সেটা বেড়ে কিন্তু এখন 3,000 বেড়ে মোট 12,000 হেক্টর পেঁয়াজের আবাদ হচ্ছে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2,700 মেট্রিক টন যে সারের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কৃষকদের যে চাহিদা কিন্তু সেই চাহিদা তুলনায় কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত কয়েকদিন আগে ঝিনাইদহের শোলকুপার ভাটই বাজারে এবং সার সিন্ডিকেট এবং সার সংকট নিয়ে একাধিক তারা অভিযান পরিচালনা করেছেন এবং জরিমানা আদায় করেছেন। আর ডিলারদের সাথে কথা বলেছি, ডিলাররা যেমনটি বারবার করে জানাচ্ছেন যে তাদের কাছে যে সার মজুদ রয়েছে সেই সার কিন্তু দিচ্ছে। আর কৃষকরা একটি কথা বারবার করে অভিযোগ করছেন যে আসলে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা। কৃত্রিম সংকট তৈরি করার কারণে খুচরা যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে বিক্রি করছেন এবং সেখান থেকে 1,050 টাকার মূল্য সার কিন্তু 1,400 থেকে 1,500-1,600 টাকায় বিক্রি হচ্ছে। আর আরেকটি বিষয়টা আপনাকে আমি জানিয়ে রাখি যে সেইটি হলো যে ঝিনাইদহের শোলকুপায় অন্যান্য যে চাষ হচ্ছে সেই চাষের মধ্যে কিন্তু এখন সবচেয়ে থেকে বেশি হলো বাম্পার ফলন হয়েছে। এই পেঁয়াজ চাষি বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আর কৃষকরা বারবার করে বলছেন যে যদি সরকারের পক্ষ থেকে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না বলে এমনটি অভিযোগ করেছেন। রাজীব, ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন সেখানে, আরো খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে আসবো।